আমাদের এবছর প্রত্যেক কৃষকরা বিঘা প্রতি ২০-৩০ হাজার করে ধরা খাইছে। প্রত্যেক বিঘায় প্রতি বিঘায় ২০,০০০-২২,০০০ টাকা করে ধরা খাইছে ৩৩ শতকের বিঘায়। 33 শতক বিঘা। হ্যাঁ, মনে করেন একজন ২০ বিঘা জমি করছে, প্রত্যেক বিঘায় ৩৫ খরচ আছে। আর যদি নগদে করা হয়, এক বিঘা হাড়ির টাকা আছে আপনার ১২,০০০ টাকা, ১৩,০০০ টাকা, ১১,০০০ টাকা, ১০,০০০ টাকা নির্মে। এবং আপনার খরচ দিয়া প্রায় ৫০-এর গায়ে খরচ পড়ে গেছে বেচাকেনা এক বিঘাতেই এক বিঘাতে 50,000 টাকা খরচ। ৫০,০০০ টাকা। অনেক জমিতে খরচ আছে, এর নিচে ৪০-৪৫ এরকম খরচ আছে। এবং আপনার বেচাকেনা ২০-৩০-২৫ উদ্দে ৪০ এক বিঘা এক বিঘা 20,000 টাকা লস। ২০,০০০ টাকা লস। এই এবং লস যারা হওয়ার কারণ কি? কিনছে, লস হওয়ার কারণ কি তাই বলেন? লস হওয়ার কারণ শুধু বৃষ্টির জন্য, আর কোনো কারণ নাই। আর কোনো কারণ নাই। ও আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার বাড়ি শরীয়তপুর। আসলে এই বছর যে তরমুজ কৃষকরা দিয়েছে, এদের অবস্থাও ভালো না, আমাদের অবস্থাও ভালো না। আমরা যারা গাড়ি করি, এদের দেখা গেল প্রতি গাড়িতে 50,000 1 লাখ টাকা লস হয়। এর কারণ হলো এই বছর হলো তেলের সংকট। বর্তমানে তেলের সংকট এবং গাড়ি ভাড়া অতিরিক্ত বেশি, যার কারণে আমরা এই খরচ পোষাইয়া বা ক্যারিং খরচ দিয়ে আমরা পুষিতে পারি না। কৃষকের দেখে মাঠে আইলে কৃষকের মুখের দিকে তাকানো যায় না, অথচ আমরা যাদাই কিনে আমরা এলাকায় নিয়ে বিক্রি করতে পারি না। এটাই প্রধান কারণ। আর এরপর আবহাওয়া তো আছেই। আবহাওয়া এটা আল্লাহর দুর্যোগ, প্রকৃতির দুর্যোগ। এটা তো আর এটার বিরুদ্ধে কারই কিছু করার নাই, এটা মাইনে নিতে হইব। এরপরও ব্যবসার ক্ষেত্রে আমাদের ব্যবসা করতে হয়, ঘর চালাইতে হইব, স্টপ চালাইতে হইব, তারপরও আমরা করতেছি। যাই হোক, আগামীতে আল্লাহ দেখা যাক কি করে। মানলাম কতটুকু আছে এখানে? এখানে 2.5 বিঘা। ও না রে এ কামি ও হয়েছে হয়েছে একটুখানি এবার এবার না, এটা ওটা অভিজ্ঞতা। এই দেখেন গাটা সমস্যা কি মিয়া? 10টা পরে নষ্ট হলে কোনো সমস্যা নাই। কি লাল ওরে আল্লাহ, এ মারাত্মক লাল এটা। কথা তো ভালোই। এদিকে দেখো দেখছেন আমরা ভালো। বিসমিল্লাহ। নাও বাবা নেন ও ভাই খাওয়া যায় না ভাই, বহুত খাইছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা এসেছি বাগেরহাট জেলা অর্থাৎ খুলনা বিভাগের একটি ঐতিহাসিক একটা জায়গা বাজুয়া গ্রাম। এই যে গাড়ি দেখছেন না, কত ট্রাক, এই ট্রাকগুলো কিসের জন্য দাঁড়িয়ে রয়েছে জানেন? এগুলো রয়েছে শুধুমাত্র তরমুজ নেওয়ার জন্য। আর এই বাজুয়া গ্রামটা তরমুজের জন্য বিখ্যাত। তো আজকে আমরা এখানে এসেছি, কিভাবে তরমুজ চাষ করে, কিভাবে উত্তোলন করে, আমরা সেই মাঠে যেয়ে সেই তরমুজ খাবো, কিনবো এবং আরও যত কিছু আছে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, লাইক করেন নাই, কমেন্টস করবেন, অবশ্যই অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম। আমি এই যে মাঠটা দেখতেছেন না, জানেন এই মাঠটা কিসের জন্য বিখ্যাত? আর এই যে মাঝে ছোটো ছোটো কী দেখছেন জানেন? এগুলো তরমুজ। এই মাঠটাই আছে আসলে তরমুজের জন্য বিখ্যাত। অর্থাৎ আমি যে গ্রামে আসছি, এই গ্রামটার নাম হচ্ছে বাজুয়া। অবশ্য আপনারা এই বাজুয়া নামটা অনেক আগেই শুনেছেন, কারণ আমরা বিভিন্ন জায়গায় শুনেছি যে বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণ আমাদের সংখ্যালঘু যা ভাই অর্থাৎ হিন্দু এই গ্রামে বসবাস করে। অর্থাৎ এখানে প্রায় 95% মানুষ হিন্দু। এরা এই যে গ্রামটা দেখতেছেন না, এই গ্রামে ম্যাক্সিমাম মানুষ হিন্দু। এরা সবাই হিন্দু ধর্মান্তরিত। তা এই যে মাঠ দেখতেছেন, এই যে কত কিছু দেখতেছেন, এখানে শুধু তারা তরমুজ চাষ করে। এই যে কত বড় একটা মাঠ দেখছেন, এই মাঠে শুধু তরমুজ চাষ হয়। এই দেখেন আজকে এই আমি যে জমিতে আসি, এই জমিতে তরমুজ চাষ হচ্ছে। দেখেন এই তরমুজে দেখেন তুলে এখানে থুয়ে দিয়েছে, রাশ দিয়ে থুয়েছে। দেখেন এই তরমুজ নিয়ে কত কাহিনী, কত কিছু আমরা শুনেছি। আমাদের গ্রামে এক একটা তরমুজ 30 টাকা কেজি, 50 টাকা কেজি, কত হাই লেভেলে বিক্রি হয়। আজকে দেখেন তরমুজ এখানে পড়ে আছে। এই যে মাঠে এই দেখেন খালি ঘাস হয়েছে, কত ঘাস। এই ঘাসের মাঝে এই যে দেখছেন এই কি বলে, দেখেন কত তরমুজ এখানে তুলে রাখছে দেখেন। তবে এই তরমুজ নিয়েও আমাদের যারা ব্যবসায়ী মহল আছে,
এই তরমুজটা কী ব্যবসা করে দেখেন। আমি এখানে শুনলাম এক একটা তরমুজ তারা বিক্রি করে সর্বোচ্চ 30 টাকা, সর্বোচ্চ 40 টাকা 50 টাকা বিক্রি করে। আর এক একটা তরমুজ আমরা বাজার থেকে যখন কিনতে যাই এই তরমুজের দামই নেয় ধরেন 300 টাকা, 400 টাকা, 500 টাকা, 600 টাকা এরকম বিক্রি করে। কারণ ওই যে কেজি দরে বিক্রি করে। এক একটা তরমুজ ধরেন মিনিমাম 5 কেজি 6 কেজি হয়, এই তরমুজ তো ধরেন ম্যাক্সিমাম 5 কেজি 6 কেজি হবে। তো এই তরমুজ যদি 5 কেজি 6 কেজি হয় তাহলে কত দাম হয়। তো যাই হোক, এই যে সব জায়গায় সেক্টর সিন্ডিকেট, এক কথা দেখেন খালি সিন্ডিকেট, এই সিন্ডিকেটের মাধ্যমে এগুলো হয়। তবে যে মাঠ দেখতেছেন এই দেখেন কত বড় মাঠ, এই যে মানুষ দেখতেছেন না এখানে, আমি একটু জুম করে দেখাই, এরা সবাই তরমুজ তুলতেছে এই দেখেন, এই তরমুজ এ সবাই তরমুজ তুলতেছে এই দেখেন, সবাই তরমুজ তুলতেছে। এই যে দেখেন মাঠের ভিতরে খালি তরমুজ দেখতেছেন, এই যে মহিলারা সবাই তরমুজ তুলতেছে। এই যে দেখেন, এই যে মাঠের ভিতরে দেখেন খালি তরমুজ সার সব থুয়ে দিয়েছে এই তরমুজ সব। এই দেখেন রাস্তা দেখতেছেন, এই রাস্তায় দেখেন ওই যে ট্রাক রয়েছে, এই আমি জুম করে দেখাই, দেন কত ট্রাক দাঁড়ায় রয়েছে এই তরমুজ নেওয়ার জন্য। এই ট্রাকগুলো দাঁড়ায় রয়েছে, এই হাত মানে ইশারা করতেছে। ওই যে আমার এক ভাই তরমুজ কিনে সে হাতে নিয়ে একটা সেলফি তুলতে চাচ্ছে, তার একটা সেলফি তুলে দিই। হ্যাঁ, কয় কেজি হবে এটা? 1.5 কেজি। এখানে কি আগে আসছেন কখনো? প্রথম। তো এই গ্রামের নাম কি? বাজুয়া না? হ্যাঁ, দাকোপ ইউনিয়ন, এটা কি- সরি দাকুব আছে ইউনিয়ন। হ্যাঁ। হ্যাঁ, থানা মনে হয় পশ্চিমবঙ্গ, আমি অতটা ভালো জানি না। হ্যাঁ। দাকুব থানা হইতে পারে, তাই? দাকুব থানা আর বাজুয়া ইউনিয়ন। বাজুয়া ইউনিয়ন। হ্যাঁ হ্যাঁ। সেই বাজুয়াতে এমনিতে নাম করা কারণ জামাত ইসলামের সেই প্রার্থী হারেসের নাম কি, সেই লোকটার নাম কি জানছিল? কৃষ্ণ নন্দী। কৃষ্ণ নন্দী। আমরা কিন্তু আজকে কৃষ্ণ নন্দীর সেই এলাকায় আসছে, শুনেছি এখানে প্রায় 95% হিন্দু, তারপরেও কৃষ্ণ নন্দী কেন যে হারলো এটা আমি নিজেও জানি না অবশ্য। এখন জামাত ইসলামের ভাইরা বলতে পারে যে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে, আসলে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে না কি হয়েছে সেটা আমি জানি না, তবে সে হারছে। জামাত ইসলাম অনেক স্বপ্ন দেখেছিল যে বাংলাদেশের কোথাও না জিতলেও এই একটা জায়গায় জিতবে, কিন্তু সেই জায়গাও হারছে। এই দেখেন কত, তাই এই দেখেন মহিলারা সবাই তরমুজ তুলতেছে, তরমুজ নিয়ে তুলতেছে। আর দেখেন কত কন্টেন্ট ক্রিয়েটারই দেখেন, এই সব দেখতেছেন না, সব কন্টেন্ট ক্রিয়েটারই দেখেন, আমি একা নাই, দেখেন সবাই ভিডিও করতেছে। এই দেখেন একজন কন্টেন্ট ক্রিয়েটর, খালি কন্টেন্ট ক্রিয়েটর, এত কন্টেন্ট ক্রিয়েটর আসছে এখানে শুধু ভিডিও করার জন্য আসছে। কেউ আসছে 200 কিলোমিটার দূর থেকে, কেউ আসছে 50 কিলোমিটার দূর থেকে। ও এর পচা, এটা তো পচা, এ তো পচা, হায় হায়, গন্ধ গন্ধ গন্ধ। না এমনিতে এটা পাকিনি ভালো মতো। আর ওইটা ফাটেন তো, ফাটান ফাটান দেয়, বৃষ্টি পড়ছে তো এই জন্য আপনার। ওই পচা কি কোনে মসজিদ কই? চলেন চলেন বাদ দেন, চলেন। চলো, এ তো নামাজ পড়ে না, হিন্দু, এরা বলবে কিভাবে, সবাই তো হিন্দু। তবে ভাই একটা কষ্টের বিষয়, আমরা এই গ্রামে আসছি, এই গ্রামে একটা মসজিদ নাই। তবে মসজিদ এখানকার মানুষ বলতেও পারে না তো মসজিদ কোথায়। তো কারণ ওই যে 95% হিন্দু, এই জন্য কেউ বলতে পারে না। এখানে সবাই বলতে পারবে যে কোথায় মন্দির আছে, কিন্তু মসজিদ যে কোথায় এটা বলতে পারবে না। আমি ভারতের কথা বলতে পারি, ভারতে আমি যখন গিয়েছিলাম ওখানে ওই রকম দেখছিলাম যে শুধু হিন্দুদের উপাসনালয়। আবার সেই জিনিসটা আমি আজকে বাংলাদেশের একটা জায়গা অর্থাৎ খুলনা বিভাগের খুলনা জেলার দাকোপ ইউনিয়নের বাজুয়া গ্রামে আসছি, এখানে সেম সিস্টেম। এখানে আমি একটা মসজিদও খুঁজে পাচ্ছি না, কারণ এখানকার স্থানীয় লোকও বলতে পারতেছে না যে এখানে মসজিদ কোথায়। এটা কি আপনার? এটা আমার ক্ষেত। হ্যাঁ, মানলাম কতটুকু আছে এখানে? এখানে 2.5 বিঘা। ও না রে, এ কামি ও হয়েছে হয়েছে একটুখানি এবার এবার যাইছে নাই না, এটা ওটা অভিজ্ঞতা। এই দেখেন গাটা সমস্যা কি মিয়া, 10টা ফুট নষ্ট হলে কোনো সমস্যা নাই। দেখেন কি লাল, ওরে আল্লাহ, মিষ্টি মারাত্মক লাল এটা। কথা তো ভালোই। এদিকে ধরো।
দেখছেন আমরা মিষ্টি ভালো বিসমিল্লাহ। এ নাও বাবা নেন নেন ও ভাই আজ খাওয়া যায় না ভাই, বহুত খাইছি। কেন কেন আর খাবো না প্রচুর খাইছি ন্যাচারাল মেডিসিন দিয়ে পাকায় না এটা এই মেডিসিন দিয়ে পাকায় পাখায়, কিন্তু আমরা ওইসব দেই না। কারণ কয়টা দেবে কন এর? এটা সমস্যা তো এইটাই। হ্যাঁ আমার এই যে এখানে 4 বিঘা ক্ষেত আছে, ওই যে ওই পাশে 1.5 বিঘা, 2.5 বিঘা। এই কয়টা দেবো? এখানে মনে করেন 3000 পিস তরমুজ হবে, তা 3000 পিস তরমুজ দিয়ে কিনা মেডিসিন দেবে? সমস্যা এইটা। একজনের 10 বিঘা, এই যে এটা 10 বিঘার 8 বিঘার প্লট, তাই কিনা দেবে মেডিসিন ওইসব কন? আমরা ওই তরমুজ ন্যাচারাল ভাবে যেটা হবে, তবে পোকার জন্য স্প্রে করা হয় সব সময়। ওটা তো সব সব খেতেই করা লাগবে। পোকা, কারণ পোকা হলে কারণ গাছ নষ্ট করে ফেললে তো ফল হবে না। 2-3 রকমের পোকা আছে তাই এটা। হ্যাঁ, যেমন একটা ফল ছোটবেলা যখন এরকম ফল আসে তখন কিন্তু ফল ছিদ্র করে ফেলে, হ্যাঁ ওই লেদা পোকা বলে। ওটার বিষ স্প্রে না করলে তার ক্ষেত শেষ। ওই যেখানে আল দেবে ওই সে তরমুজ সময় কোড়া হয়ে যাবে, ব্যাকা হয়ে যাবে, শুকায় যাবে। তাই হ্যাঁ, এই জন্য তো তখন হচ্ছে পোকা মারা ওষুধ তো দিতেই হবে তাই এটা। হ্যাঁ, তার মানে আপনারা ও বিষ মিশান না, মিশাই ওনারা ব্যবসায়ীরা করে। আমরা আছে আমি এই সারা এই 3 মাসে মাত্র 4 বার স্প্রে করছি। ওটা তো জাস্ট ফলন মানে যে জিনিসটা ভালো থাকার জন্য দেন। হ্যাঁ, গাছটা ভালো রাখার জন্য। এই কারণ গাছ ভালো না থাকলে ফল হবে না, রাইট, এটা হচ্ছে বড় কথা আমাদের। ঠিক আছে দাদা, অনেক অনেক ভালো গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। হ্যাঁ।